ধরে দেখতে পাচ্ছি না। স্যার বুঝতে পারছি না লোকটা কোথায় গেল। মাইক্রোফোনটা অন আছে, তাই কারো রিংটোন ভেসে আসছে। এটা আবার কিরকম আওয়াজ আমার ফোনের মধ্যে থেকে? সাইলেন্ট তো হচ্ছে না। আরে বাবা, তুই এবার ওনার ফোনে হাত দিয়েছিস কেন? দেখুন এবার কেমন মজা হবে যখন এই পেতনির হাসি শুনবে। মানে লোকটাকে ফোন করলে এবার পেতনির হাসি বেজে উঠবে? তুই অজান্তে আমার কাজটা অনেক সোজা করে দিলি রে বাবাই। তাহলে প্রতারক ওরফে ম্যাজিশিয়ান আমার বাড়িতেও আমার বাবার নতুন বন্ধু হয়ে হানা দিয়েছিল। আচ্ছা, ইজি ইজি। আসল নাম কমলেশ মিত্র, তাই না? শুনুন, এই 2-4 টাকার এই ফিল্মি ডায়লগ বলো না, আমাকে একদম ভরকাতে আসবেন না। জানি আপনি একজন অভিনেতা, আপনার সামনে এইসব ফিল্মি ডায়লগ বলে কোনো কাজ হবে না। তাই সোজা লজিকে আসি। দেখুন, আপনি এরকম ভাবে নিজেকে শেষ করে দিলে কিন্তু আমাদের কাজটা ইজি হয়ে যাবে। না হলে আপনাকে এরকম ভাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, আদালতে তোলা, অনেক আইনি ঝামেলা, এই কাজগুলো কমে গেলে আমাদেরই তো সুবিধা। কিন্তু আপনার কি? কোনো চালাকি করতে আসবেন না আমার সাথে। সরে যান, আমাকে যেতে দিন, যেতে দিন আমাকে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, লোকে কি বলবে আপনি এরকম করলে? এই যে আপনি এত কষ্ট করে ছদ্মবেশ ধরে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষজনকে ঠকিয়ে তাদের টাকা পয়সা চুরি করে, তাদের ফোন, কার্ড, ল্যাপটপ চুরি করে কি করলেন? কেন করলেন? আগামী জীবনের দিনগুলো সুখে শান্তিতে কাটবে তাই জন্য, তাই তো? কিন্তু এখন যদি আপনি এরকম ভাবে নিজেকে শেষ করে ফেলেন, তাহলে আপনার লাভটা কি আর লোকেরা বা কি বলবে আপনি বলুন? বর্ধমানে বাড়ি, ছোট থেকেই দারুণ মেধাবী ছিলেন। আর ওর বাবা যাত্রাপালায় অভিনয় করতেন। আর গরিব পরিবার। কমলেশবাবু পড়াশোনা শেষ করে মুম্বাইতে চাকরির খোঁজে যান, আর সেখানে বিভিন্ন স্টুডিওতে অভিনয়ের জন্য স্ট্রাগল করেন। আর সেই সময় থেকেই লোকের দামি জিনিস চুরি করার মাস্টার হয়ে ওঠেন। আর ধীরে ধীরে বড় কাজের থেকে আরো বড় কাজের দিকে এগোতে শুরু করেন। কমলেশবাবুকে বিহার, আসাম, হরিয়ানা সহ আরো 8টা রাজ্যের পুলিশ খুঁজছে। আর আমার স্পেশাল টিম কমলেশবাবুকে গ্রেপ্তার করেছে। আর ওনার কাছ থেকে বহুমূল্য জিনিস, টাকা, ল্যাপটপ, হিরে, এই সমস্ত উদ্ধার করা হয়েছে। এই সমস্ত জিনিস যাদের কাছ থেকে খোয়া গেছে তাদেরকে সরকার সময় মতো সবটাই ফেরত দিয়ে দেবে। এই যেমন শিল্পপতির মেয়ে ইশিকা গুপ্তা, তার কাছ থেকে 56 লক্ষ টাকা এই কমলেশবাবু নিয়ে নিয়েছেন। আমরা ওনাকে ওনার টাকা ফেরত দিয়ে দেবো। আর শুধু ইশিকা গুপ্তই নয়, জনদরদী নেতা রতন মল্লিকের কাছ থেকে সেই প্রতারক 90 লাখ টাকা নিয়েছিল, সেই টাকাটা ওনাকে ফেরত দেওয়া হবে। রতন মল্লিকের কাছে এত টাকা? 90 লাখ? 90 লাখ টাকার কথা তো রতন মল্লিক সেদিন বলেননি। কথা তো দেখুন, এটা আমি আর এই হলো সেই পুরস্কার যেটা কাবেরী বসুর কাছ থেকে চুরি করা হয়েছিল আর আমরা উদ্ধার করেছি। আর কাবেরী বসু ম্যাডামকে এই পুরস্কার ফেরত দেওয়া হবে। এই কাজটা তুমি নিয়েছো বুঝি? বাবা, মার খেয়াল রাখার কাজটা আমার কাজ ছিল। আমি তবে তুই চুপ করে খা আরামসে, আমি খাইয়ে দিচ্ছি মাকে। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। না, অভ্যেস খারাপ করে দিচ্ছ কিন্তু। হোক, তাতে কি, আমি আছি তো। সবসময় পারবে খাওয়াতে? যখন ব্যস্ত থাকবে, কাজে থাকবে, তখন কি হবে? ইয়েস স্যার। ইন্দ্র, এই যাদবপুরের ফ্ল্যাটে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। আর গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, নাহলে একটা ইলেকট্রিক্যাল গ্যাজেট। কিন্তু এলাকার লোকজন এটাকে টেরোরিস্ট অ্যাক্টিভিটি ভেবে আতঙ্কিত হচ্ছে। লোকাল পিএস বিকেলেই গেছে, আর এই বিস্ফোরণের সঙ্গে টেরোরিস্ট যোগটা বড় হয়ে দেখা দিয়েছে।
তুমি যাও, আমি এদিকটা দেখে নেবো। যাও যাও। তুমি ইমিডিয়েটলি যাও, রাশ করো, কেসটা সামলাও। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আসছি। একটা জরুরি কাজ করছি, সেটা মিটিয়ে আমি আসছি। হাঁ করে দেখছেন কি? আপনি কি ভাবছেন ইন্দ্রজিৎ বসা কখনো নিজের কর্তব্যে ফাঁকি দেয় না? শান্তি মনে খান, আমি ঠিক সব সেরে নেব। এরপরে কিন্তু ওষুধ খেতে হবে। বাবা আমি প্লেটটা সিঙ্কে রেখে আসছি, আমার খাওয়া হয়ে গেছে। বাবা একদিনেই একেবারে পাপাই কত বড় হয়ে গেল। তুমি বসো, এবার খেতে বসো, আমি ঠিক খেয়ে নেবো। যাও যাও।